Concentration পাইতেছি না। We are in live. Okay? Let's আসসালামু আলাইকুম, আমি হুজাতুল ইসলাম টিএমআর ট্যুরিজমের লিমিটেডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। বিষয় হচ্ছে আজকে আমরা আপনাদের সাথে আর কি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। বরাবর আমি হুজাতুল ইসলাম এঞ্জেল আছে আপনাদের সাথে এবং আমাদের সাথে আছে নীলা সিদ্দিকী। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নীলা সিদ্দিকী ফ্রম টিএমআর টিকেটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেড থেকে। আজকে আমি ভাবলাম যে আমার আজকে হুজাতুল ইসলামকে দিয়ে আমি স্টার্টটা করাই, কারণ সবসময় আমি করি বরাবরের মতো, তো আজকে হুজাতুলকে দিয়ে করালাম। আচ্ছা, যাই হোক, সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম আমার পেজে, এবং প্লিজ সবাই একটু ফাস্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আর আমার ভোকালটা ঠিকঠাক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি শুনতে নাও পাওয়া যায় আমাকে অবশ্যই জানাবেন, এবং আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা এটাও আমাকে জানাবেন। এরপরেও যদি আমাদের কোনো কনসেপ্ট নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, এই বিষয়ে আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে আস্ক করতে পারেন বা ইনবক্সে আস্ক করতে পারেন। উইথ হচ্ছে আমাদের হটলাইন আছে, এখানেও আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। সো আপনাদের যে কোনো সুবিধার্থে আমাদেরকে অবশ্যই নক করবেন। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের আজকের লাইভে, সাথে থাকুন। ওয়েল, থ্যাংক ইউ নীলা সিদ্দিকী আপনাকে। আমি খুব ভালোভাবে আসলে ইন্ট্রো দিতে পারি না, খুব ভালো ইন্ট্রো দিতে পারি নীলা সিদ্দিকী। সে আসলে খুব সাবলীল এবং খুব সবার সাথে কথা বলতে পারে। আমি চেষ্টা করছি আপনাদের সাথে নীলা সিদ্দিকীর সাথে তাল মিলিয়ে কিভাবে আসলে খুব ভালোভাবে সুন্দর বলেন আপনি যত সুন্দর করে বুঝাতে পারেন, আমি কিন্তু অতটা পারি না। এরকম পাম্পোসিং হয়, আই আন্ডারস্ট্যান্ড। না না, সো লেটস গো টু ফ্লাইট। আজকে আমরা কিন্তু বেসিক্যালি ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউল নিয়ে আলোচনা করবো, অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেস্টিক ফ্লাইট শিডিউল নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো সবকিছু। তো প্রথমে ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউলগুলো বলতে আমাদের যে সকল ফ্লাইটসগুলো প্রচুর হয়, লাইক ইন্ডিয়া, দুবাই, সৌদি আরব, তারপর আপনার ওমান, এই সকল সিটিজগুলোর ফ্লাইট শিডিউলস নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসলে ঢাকা টু ইন্ডিয়ার যে সকল ফ্লাইট শিডিউল রয়েছে, ইন্ডিয়া বলতে সিটিজ বলছি আমরা আসলে প্রথমে ঢাকা টু চেন্নাই যাওয়ার জন্য যে সকল ফ্লাইটসগুলো আছে সেই ফ্লাইটসগুলো কখন ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং কি কি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো রয়েছে এবং কি পরিমাণ সিট রয়েছে, ট্রানজিটটা কোথায়, সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। প্রথমে চলে যাচ্ছি ঢাকা টু চেন্নাই। হ্যাঁ, ওয়ান মোর থিং, এগুলো সবকিছু বলবো আমরা পহেলা এপ্রিল, ঠিক আছে, 1 এপ্রিল 2021 ঢাকা টু চেন্নাই যাওয়ার জন্য যে সকল ফ্লাইটসগুলো রয়েছে। আচ্ছা, একটু জিজ্ঞেস করি, এই মাসে তার মানে কোনো ফ্লাইট নেই? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমি ফেরি টুমরো যদি আসলে ফ্লাইট শিডিউলসগুলো বলি হয়তো এটা কনভিনিয়েন্ট হবে না সবার জন্য। ইন্টারন্যাশনাল ফ্লাইটসগুলো আসলে একটু সবাই একটু টাইম চায়, তো আমরা সবাই 1 তারিখের ফ্লাইটকেই আর কি সাবমিট করছি, যে 1 তারিখের যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না আমরা খুব রিসেন্ট, মানে এখন কিন্তু সবাই রাতে চিন্তা করে যে কালকে সকালে বের হয়ে যাবো, তো সেইভাবে আপনারা যদি টিকিট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনকোয়ারির ব্যাপার আছে, আপনারা সাথে সাথে আর কি নক করবেন, এইখানে বসেই আমরা ইনশাআল্লাহ দেখাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। সবার সাথে থাকবেন, একটু অপেক্ষা করবেন। ঢাকা টু চেন্নাই যাওয়ার জন্য 1 এপ্রিলে যে সকল ফ্লাইটস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি। ওয়ান মোর থিং, সবাই একটু জানিয়ে দিবেন যে আমাদের ভয়েসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভয়েসটা ক্লিয়ার কিনা এবং আমাদেরকে দেখা যাচ্ছে কিনা প্রপারলি। আচ্ছা, ঠিক আছে, যদি আর কি ঠিক আছে চলে এসেছে। ঢাকা টু চেন্নাই যাওয়ার জন্য 1 এপ্রিলের যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সেটা হচ্ছে, প্রথম ফ্লাইট হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের
ঢাকা থেকে চেন্নাই যাওয়ার জন্য প্রথম ফ্লাইট হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের। ঢাকা থেকে চেন্নাই যাওয়ার জন্য আসলে আমি আসলে বলে দিচ্ছি, ইন্ডিগো এয়ারলাইন্সের একটা ফ্লাইট রয়েছে যেটা আপনার ছেড়ে যাবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সন্ধ্যা 7:10 এবং গিয়ে আপনার পৌঁছাবে ইন্ডিয়ান টাইম 11:25। তো এই যে ডিউ টু সাস্টেইনিং এর মধ্যে আর কি আপনার একটা ট্রানজিট রয়েছে যেটা হচ্ছে গিয়ে ঢাকা টু দিল্লি। একটু সবাই আসলে থাকবেন, আমি আসলে আপনাদের বলে দিচ্ছি। আমি আসলে বলে দিচ্ছি, একটাই ট্রানজিট রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের, সেটা হচ্ছে গিয়ে দিল্লিতে, যেটা আপনার ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 7:10 এবং আপনার পৌঁছবে 2রা এপ্রিল 11:25 ইন্ডিয়ান টাইম। আচ্ছা এক্সকিউজ মি, আমি আসলে আবার বলে দিচ্ছি আপনাদের সকলের সুবিধার্থে, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের যে ফ্লাইটটা রয়েছে ঢাকা থেকে, সেটা বাংলাদেশ থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 7:10, যেটা কি আপনার ইন্ডিয়ায় পৌঁছাবে 2রা এপ্রিল 11:25, সকাল 11:25। টোটাল টাইম সকাল 11:25। আচ্ছা, এর পরের দিন আর কি সকাল 11:25 পৌঁছাবে। এর মধ্যে আপনার বিষয়টা হচ্ছে যে দিল্লিতে আপনার মোটামুটি ভাবে একটা ভালো একটা ট্রানজিট রয়েছে, যেটা আপনার ইন্ডিয়ান টাইম 9:20 থেকে রাত্র সকাল 8:30 পর্যন্ত আর কি আপনার এই ট্রানজিটটা থাকবে। এর পরবর্তী ফ্লাইটটা হচ্ছে কি ইন্ডিগো এয়ারলাইন্সের, আসলে ডিস্টারবেন্সের জন্য খুবই দুঃখিত। পরবর্তী ফ্লাইটটা আসলে বলে দিচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্সের, যেটা আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 7:10 এবং ইন্ডিয়া গিয়ে পৌঁছবে 2রা এপ্রিল সকাল 9:25 এবং এখানে সিট রয়েছে টোটাল 69, 69টা। ইন্ডিগো এয়ারলাইন্সের পরবর্তী ফ্লাইট হচ্ছে গিয়ে আপনার সেম টাইম সকাল 7:10, সন্ধ্যা 7:10 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, গিয়ে পৌঁছবে আপনার 2রা এপ্রিল 2nd এপ্রিল দুপুর 12:45। এর মধ্যে একটা ট্রানজিট রয়েছে যেটা দিল্লিতে, এবং পরবর্তী ফ্লাইট হচ্ছে ইউএস বাংলার। ইউএস বাংলার যে ফ্লাইটটা রয়েছে সেটা আপনার ছেড়ে যাবে ঢাকা থেকে সকাল 9টায় এবং গিয়ে পৌঁছাবে ইন্ডিয়ান টাইম 12:40, দুপুর 12:40। এখানে একটা হল্ট করবে, কিন্তু এটা সরাসরি ঢাকা টু চেন্নাই যাবে। ইন্ডিগো এয়ারলাইন্সের পরবর্তী যে ফ্লাইটটা সেটা আমি আসলে আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি সন্ধ্যা 7:10 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, গিয়ে পৌঁছবে আপনার 2nd এপ্রিল বিকেল 5টা সকাল 5:50। এইখানে আপনার যে বিষয়টা আসলে দেখা যাচ্ছে, দিল্লিতে এটার একটা ট্রানজিট রয়েছে এবং দিল্লি থেকে আবার চেন্নাই চলে যাবে সরাসরি। ইন্ডিগো এয়ারলাইন্সের নেক্সট ফ্লাইট হচ্ছে কি আপনার সন্ধ্যা 7:10 ঢাকা থেকে ছেড়ে যাবে, যেটা আপনার 2nd এপ্রিল আপনার চেন্নাই গিয়ে পৌঁছবে চেন্নাই এয়ারপোর্টে রাত 11:10। নেক্সট ফ্লাইটটা ইন্ডিগো এয়ারলাইন্সের ঢাকা থেকে ছেড়ে যাবে, ডিপার্ট করবে সন্ধ্যা 7:10 এবং আপনার 2nd এপ্রিল চেন্নাই গিয়ে পৌঁছবে রাত্র 9:10। এটা ইন্ডিয়ান টাইম। সবাই একটু আর কি এটা ক্যালকুলেশন করে নেবেন এবং বুঝে নেবেন যে আমি আসলে ঢাকা থেকে যেটা আসলে ছেড়ে যাচ্ছে সেটা বলছি আমি বাংলাদেশ টাইম, এবং ইন্ডিয়ায় গিয়ে চেন্নাই গিয়ে পৌঁছানোর পরে যে টাইমটা বলছি সেটা হচ্ছে চেন্নাইয়ের টাইম, লোকাল টাইম। নেক্সট হচ্ছে ভিস্তারা এয়ারলাইন্স। ভিস্তারা এয়ারলাইন্স
আপনার ছেড়ে যাবে ঢাকা থেকে সকাল 10:30 এবং ওই দিনই আপনার রাত্র 10:45 গিয়ে ইন্ডিয়ান লোকাল টাইম, চেন্নাই লোকাল টাইম 10:45 গিয়ে পৌঁছাবে। এখানে আপনার সিক্স রয়েছে মাত্র 9 এবং মাঝখানে আপনার দিল্লিতে আপনার ট্রানজিট আছে। এয়ার আরাবিয়ার দুটো ফ্লাইট শো করছে। একটা ফ্লাইট যেটা আপনার রাত 2:15 ছেড়ে যাবে, রাত 2:15 ছেড়ে যাবে ঢাকা থেকে, যেটা শারজায় আপনার একটা ট্রানজিট রয়েছে এবং পরবর্তীতে আপনার 2 এপ্রিল গিয়ে চেন্নাই পৌঁছবে আপনার 3:40 রাত্রে 3:40। এটা আপনার চেন্নাই লোকাল টাইম। আমি আবারও বলে দিচ্ছি, এয়ার আরাবিয়ার যে ফ্লাইটটা রয়েছে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে রাত 2:15 এবং সেটা মাঝখানে আপনার শারজায় একটা ট্রানজিট রয়েছে এবং নেক্সট ডে পরবর্তীতে চেন্নাই গিয়ে আপনার এটা পৌঁছবে 2 এপ্রিল রাত্র 3:40, মানে ভোর 3:40 বা রাত্র 3:40, সেটা চেন্নাই লোকাল টাইম। আসলে ইন্টারন্যাশনাল সেগমেন্টে বিভিন্ন রকমের ইস্যুস থাকে, দ্যাটস ওয়াই আমরা আসলে একটু কনভিনিয়েন্সির জন্য আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। যদি তারপরও কোনো ইনকোয়ারি থাকে বা আপনারা যদি বুঝতে কোনো সমস্যা আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো আমাদের যাতে আসলে প্রপারলি আর ভালোভাবে কিভাবে বলবো সাথে থাকবে। এয়ার আরাবিয়ার লাস্ট যে ফ্লাইটটা বা এখন পর্যন্ত যে সকল ফ্লাইট শিডিউলগুলো বললাম ঢাকা টু চেন্নাই 1 এপ্রিল, সেটা লাস্ট একটা ফ্লাইট, সেটা হচ্ছে কি এয়ার আরাবিয়ার, যেটা আপনার ছেড়ে যাবে সকাল 8:15 ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এবং চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে 2 এপ্রিল 3:40, সকাল 3:40। সো দিস ইজ ইট। এর মধ্যে আর কি শারজায় শুধুমাত্র একটা ট্রানজিট রয়েছে। এখন আমরা আসলে জেনে নেব ঢাকা টু দুবাই যাওয়ার যে সকল ফ্লাইটগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো। অবশ্যই 1 এপ্রিলের ফ্লাইট শিডিউলগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, একটু টাইম নেবে সার্ভারটা অ্যাক্টিভ হতে। তো এর মধ্যেই আমরা আপনাদেরকে আসলে বলে দিই, আমরা প্রিভিয়াস স্লাইডগুলোতে বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট করেছিলাম। সেটা প্রথম অ্যানাউন্সমেন্ট ছিল সৌদি আরবের, পরবর্তী অ্যানাউন্সমেন্ট ছিল দুবাইয়ের ট্যাক্সি ড্রাইভার, পরবর্তী অ্যানাউন্সমেন্ট ছিল আবুধাবিতে ট্যাক্সি ড্রাইভার এবং তারপরের অ্যানাউন্সমেন্টটা ছিল আপনার দুবাইয়ের বিভিন্ন ক্যাটাগরিতে আল সাহারা কোম্পানিতে লোক নিয়োগ না দেওয়া হবে। তো সে সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি। যাদের আর কি এই সকল বিষয়গুলো তথ্য বা মুখপাত্রের দরকার হয় আমাদের সাথে ফট করে যোগাযোগ করবেন, আমরা কুইকলি আপনাদেরকে অ্যান্সার করব। আমরা এখন আর কি কুয়েত এয়ারলাইন্সের ঢাকা টু দুবাই যাওয়ার জন্য প্রথম যে ফ্লাইটটা রয়েছে 1 এপ্রিলের, সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে 1 এপ্রিল ভোর 3:50 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, যেটা গিয়ে দুবাই পৌঁছবে আপনার 1 এপ্রিল রাত্র 12:10 দুবাইয়ের লোকাল টাইমে। নেক্সট ফ্লাইট হচ্ছে, হ্যাঁ, মাঝখানে ট্রানজিট আছে আপনার কুয়েত এবং কুয়েত থেকে সরাসরি এটা দুবাই চলে যাবে। ওকে, ফ্লাই দুবাই। নেক্সট ফ্লাইট হচ্ছে ফ্লাই দুবাই, যেটা আপনার সকাল 11:30টার সময় ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে এবং সরাসরি দুবাই এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে দুবাই লোকাল টাইম 2:45। এরপরের ফ্লাইট হচ্ছে কি সালাম এয়ারের যে ফ্লাইটটা রয়েছে সেটা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সকাল 9:20 ছেড়ে যাবে এবং মাঝখানে মাস্কাট আপনার ট্রানজিট রয়েছে এবং মাস্কাটের পরে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে দুবাইয়ের লোকাল টাইম সন্ধ্যা 6:10। এবং নেক্সট ফ্লাইট হচ্ছে টার্কিশ এয়ারের যে ফ্লাইটটা রয়েছে ঢাকা টু দুবাইয়ের, সেটা আপনার ঢাকা থেকে ছেড়ে যাবে ইস্তানবুল গিয়ে ট্রানজিট নিবে এবং ইস্তানবুল থেকে সরাসরি দুবাই আসবে। সো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে সকাল 6:35 এবং দুবাইয়ের লোকাল টাইম, ঠিক আছে, ভোর 5:55 গিয়ে অ্যারাইভ করবে।
ওয়েল আমরা নেক্সট যে ফ্লাইটটা সেটা সম্পর্কে আপনাদের বলছি, সেটা হচ্ছে টার্কিশ এয়ারের আরো একটা ফ্লাইট, যেটা আপনার সেম ইস্তানবুল ইস্তানবুল থেকে আপনার দুবাই চলে যাবে। সেটা সকাল 6:35 আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে দুবাইয়ের উদ্দেশ্যে, মাঝখানে ইস্তানবুল থামবে এবং এটা গিয়ে পৌঁছবে আপনার 2 এপ্রিল দুবাইয়ের লোকাল টাইম 1:45 আচ্ছা, এমিরেটসের একটা ফ্লাইট রয়েছে যেটা ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 10:15 এবং আপনার দুবাইয়ের লোকাল টাইম দুপুর 1:05 গিয়ে পৌঁছবে। এটা সরাসরি ফ্লাইট, এখানে কোনো রকমের কোনো ট্রানজিট নেই। এখানে সিট রয়েছে 7টা, যদি কারো নেক্সট ফ্লাইট এমিরেটসের যেটা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে রাত্র 1:40 এবং দুবাই এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে আপনার দুবাইয়ের লোকাল টাইম ভোর 4:30। এখানেও কোনো ট্রানজিট নেই, ডিরেক্ট ফ্লাইট। এমিরেটসের নেক্সট ফ্লাইট হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 7:30, যেটা দুবাই গিয়ে পৌঁছবে দুবাইয়ের লোকাল টাইম রাত্র 10:30। এরপরে কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইট রয়েছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেটা আর কি আপনার কাতার এয়ারওয়েজের যে ফ্লাইটটা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, সেটা সকাল 10:30 ছেড়ে যাবে, গিয়ে দোহায় আপনার ট্রানজিট রয়েছে এবং দোহা থেকে আপনার সরাসরি দুবাই চলে যাবে। লং টাইম জার্নি, 12 ঘন্টা 40 মিনিটে। দুবাই লোকাল টাইম রাত 9:10 গিয়ে পৌঁছবে। নেক্সট ফ্লাইটটা অ্যাগেন কাতার এয়ারওয়েজের, যেটা আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে সকাল 4:25 এবং মাঝখানে দোহায় ট্রানজিট হবে এবং দোহা থেকে আপনার দুবাই চলে যাবে 2 এপ্রিল 3:10 দুবাইয়ের লোকাল টাইম, সকাল 3:10, ভোর 3:10। বেসিক্যালি এটা গভীর রাত। কাতার এয়ারওয়েজের আরো একটা ফ্লাইট রয়েছে, যেটা আপনার 1 এপ্রিল ছেড়ে যাবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভোর 4:25। খুব ডিফিকাল্ট টাইম, ঠিক আছে। তবে যারা যাবেন তারা আসলে তো চলেই যাবেন, ঠিক আছে। টাইম ডাজন্ট ম্যাটার, ইন্টারন্যাশনাল ফ্লাইটস আসলে যে কোনো সময় থাকতে পারে। সো নেক্সট যে ফ্লাইটটা, ঠিক আছে, সেটা হচ্ছে কাতার এয়ারওয়েজের যে ফ্লাইটটা ভোর 4:25 ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, সেটা গিয়ে পৌঁছবে দুবাই এয়ারপোর্টে দুবাইয়ের লোকাল টাইম রাত 9:10। মাঝখানে আপনার দোহারে আপনার ট্রানজিট রয়েছে। ভেরি নেক্সট ফ্লাইট কাতার এয়ারওয়েজের, যেটা আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 1 এপ্রিল ছেড়ে যাবে সকাল 10:30 এবং মাঝখানে দোহার আপনার ট্রানজিট রয়েছে এবং দোহার থেকে দুবাই এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত্র ভোর 3:10, 2 এপ্রিল। টোটাল 18 ঘন্টা 40 মিনিটের জার্নি। ইটস এ লং জার্নি, খুব কমপ্লিকেটেড। ওয়েল টার্কিশ এয়ারের আরেকটা ফ্লাইট রয়েছে, যেটা আপনার ঢাকা থেকে ইস্তানবুল যাবে, ইস্তানবুল থেকে সরাসরি দুবাই যাবে। ঢাকা থেকে ইস্তানবুল যাবে এবং ইস্তানবুল থেকে সরাসরি দুবাই যাবে, যেটা ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে ঢাকার সময় 6:35 এবং দুবাই এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে 2 এপ্রিল দুবাইয়ের লোকাল টাইম 12:25, রাত্র 12:25। এখন আমরা বিমানের আছে, ঠিক আছে, আরো কয়েকটা ফ্লাইট রয়েছে। না, ইটস ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বিমান এয়ারলাইন্সের, ঠিক আছে, যে ফ্লাইটটা কি আপনার 1 এপ্রিল ছেড়ে যাবে ঢাকা থেকে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে, যেটা আপনার ছেড়ে যাবে ঢাকা থেকে বেলা 2:15 এবং দুবাইয়ের লোকাল টাইম পৌঁছবে 10:15 রাত 10:15। টোটাল 10 আওয়ার্স। ঢাকা থেকে ইউএস বাংলা আর একটা ফ্লাইট রয়েছে, যেটা সরাসরি দুবাই যাবে। ঢাকা থেকে ছেড়ে যাবে দুপুর 2:25 এবং যেটা দুবাই গিয়ে পৌঁছবে 5:55। এখানে সিটস রয়েছে 5টা ইউএস বাংলা।
ইউএস বাংলা আরেকটা ডিরেক্ট ফ্লাইট রয়েছে, যেটা হচ্ছে গিয়ে সকাল 8টায় ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে এবং দুবাই গিয়ে পৌঁছবে 11:30 আচ্ছা, গালফ এয়ারের যে ফ্লাইটসটা রয়েছে সেটা আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভোর 5:40 ছেড়ে যাবে, যেটা বাহরাইনে ট্রানজিট করবে এবং বাহরাইন থেকে সরাসরি দুবাই যাবে। দুবাইয়ের লোকাল টাইম রাত্র 12:05। ওয়েল, গালফ এয়ারের ওয়ান মোর ফ্লাইটস যেটা আসলে শো করছে, যেটা আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে সকাল 5:40, বাহরাইন গিয়ে ট্রানজিট হবে এবং বাহরাইন থেকে আপনার আবার দুবাই যাবে সন্ধ্যা 6:10 লোকাল টাইম, দুবাইয়ের লোকাল টাইম। সবাই অনেক ধৈর্য ধরে সাথে আছেন। ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউলগুলো আসলে একটু এরকম একটু বলতে সময় লাগে, সো প্লিজ সাথে থাকবেন সবাই। গালফ এয়ারের ওয়ান মোর ফ্লাইটস যেটা আপনার 1 এপ্রিল ঢাকা থেকে দুবাই যাবে, সেটা সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। যেটা ঢাকা থেকে ছেড়ে যাবে 5:40 সকাল এবং বাহরাইনে গিয়ে ট্রানজিট করবে এবং দুবাই পৌঁছবে দুবাইয়ের লোকাল টাইম 1 এপ্রিল রাত্র 10:35। টোটাল ফ্লাই আওয়ার হচ্ছে 18 ঘন্টা 55 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা এতক্ষণ পর্যন্ত দুবাইয়ের যে সকল ফ্লাইট শিডিউলগুলো ছিল ঢাকা থেকে দুবাই যাওয়ার জন্য 1 এপ্রিলের, সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলেছি। এখন আমরা আসলে আপনাদের সাথে আলোচনা করব ডোমেস্টিক যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সে সকল সম্পর্কে। সবাই সাথে থাকবেন। আপনাদেরকে এই ব্যাপারে আর কি সকল রকম ইনফরমেশন দিবেন নীলা সিদ্দিকী। আমিও আছি হুজুরুল ইসলাম অ্যাঞ্জেল আপনাদের সাথে। প্লিজ ধৈর্য ধরে থাকবেন। নীলা সিদ্দিকী আপনাদেরকে বলতে যে আচ্ছা একটু অপেক্ষা করতে হবে, সার্ভারে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে। ইট উইল বি অলরাইট সুন, শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়েল, আচ্ছা, ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য যে সকল রুটসগুলো রয়েছে বিমান এয়ারলাইন্স থেকে শুরু করে ইউএস বাংলা গেট হচ্ছে নভেয়ার, সবগুলোই আমি বলে দেবো একটি একটি করে। শুরুতেই আমি বলে দিচ্ছি হচ্ছে বিমান এয়ারলাইন্সের রুটগুলো, ঠিক আছে। আর যেটা ডিপার্ট করবে হচ্ছে সকাল 7:45 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 8:30। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা হচ্ছে বিমান এয়ারলাইন্সের, এটা বিমান এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 9টার সময় এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 9:55। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে সেই নেক্সট ফ্লাইটটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক দুপুর 1:45 এবং চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 2:30। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5টার সময় এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:45। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপর যে ফ্লাইটটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে ইউএস বাংলা। এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে ইউএস বাংলার যে ফ্লাইটগুলো রয়েছে এগুলো নিয়ে। ইউএস বাংলার এই ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সকাল 7টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:55। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটাও ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 9টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 9:50। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 10:30 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 11:25। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, নেক্সট যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 1টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 1:55। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা আরেকবার বলে নিই, চিটাগং ঢাকা থেকে ছেড়ে যাবে যে ফ্লাইটটি চিটাগং এর উদ্দেশ্যে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক দুপুর 1টার সময় এবং এটা
চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 1:55 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 3টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 3:55 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে ফ্লাইটটি রয়েছে, এরপর আর কোনো ফ্লাইট রয়েছে? হ্যাঁ, মেবি রয়েছে। এরপর যে ফ্লাইটটি রয়েছে নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5:30 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 6:25। এরপরে একবারে যে লাস্ট ফ্লাইটটি, আচ্ছা আরেকটু দেখে নেই, আর কোনো ফ্লাইট নেই না? আচ্ছা না নেই। ইউএস বাংলার একেবারে লাস্ট যে ফ্লাইটটি মানে ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা 7টার সময় ঢাকা থেকে ছেড়ে যাবে, 7:20 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 8:15। ঠিক আছে। আচ্ছা আমি এখন দেখি আর কোনটা বাকি। আচ্ছা নভেয়ার। আচ্ছা এখন আমি আপনাদের সাথে আলোচনা করব নভেয়ার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ঠিক কখন কখন ছেড়ে যাবে। বেশ কয়েকটি ফ্লাইটস অ্যাভেলেবেল রয়েছে এবং বেশ কয়েকটি ফ্লাইটস রয়েছে। তো আমি শুরুতেই যেটা বলছি, শুরুতেই যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে এটা ডিপার্ট হচ্ছে ঠিক সকাল 7টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:55। এরপর যে নেক্সট ফ্লাইটটি মানে প্রথম যে ফ্লাইটটি সেটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 12:30 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 1:25। 1:25। আচ্ছা এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক বিকেল 5টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 5:55। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা ছেড়ে যাবে হচ্ছে ঠিক সন্ধ্যা 7:20 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 8:15। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। এটাই ছিল সর্বশেষ মানে ফ্লাইট। আর চিটাগং এর আর কোনো মানে এয়ার রুটস অ্যাকচুয়ালি আমাদের সার্ভাইভেও শো করছে না, আর নেইও। হ্যাঁ আর ফ্লাইটস নেই। আচ্ছা এরপর আমি বলে দিচ্ছি হচ্ছে আপনাদেরকে কারণ আমার মুখে শুধু কক্সবাজার আছে। আচ্ছা ঢাকা থেকে বরিশালের 25শে মার্চের যে সকল ফ্লাইটসগুলো অ্যাভেলেবল রয়েছে সেটা শুরু করে দিচ্ছি। মাত্র 3টা ফ্লাইটস রয়েছে। সেটার প্রথম ফ্লাইট হচ্ছে কি ইউএস বাংলা, যেটা আপনার ছেড়ে যাবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 10:30 এবং বরিশাল গিয়ে পৌঁছবে 11:10। এবং পরবর্তী ফ্লাইট হচ্ছে নভেয়ার, যেটা দুপুর 3:30 আর কি আপনার ছেড়ে যাবে এবং বরিশাল গিয়ে পৌঁছবে 4:10। ইউএস বাংলার আরেকটা ফ্লাইট রয়েছে যেটা আপনার ঢাকা টু বরিশাল যাওয়ার জন্য 25 তারিখে যে ফ্লাইট সেটা বিকেল 4টার সময় ছেড়ে যাবে এবং বরিশাল গিয়ে পৌঁছবে 4:40। আমি আপনাকে আরও একবার বরিশালের ফ্লাইটগুলো সম্পর্কে বলছি। প্রথম যে ফ্লাইটটা সকাল 10:30 সেখানে আপনার সিট রয়েছে নভেয়ারের যে আরেকটা ফ্লাইট ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য সেটা রয়েছে আপনার বিকেল 3:30 যেটা ছেড়ে যাবে 2টি। এবং লাস্ট ফ্লাইট ইউএস বাংলা যেটা আপনার ঢাকা থেকে বরিশালের জন্য ছেড়ে যাবে বিকেল 4টায়, সেখানেও সিট রয়েছে। সো এই হচ্ছে কি ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য যে সকল ফ্লাইটস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা শুরু করলাম। এখন আমরা আসলে জেনে নেব ঢাকা থেকে কক্সবাজার যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তার আগে আসলে একটু বলে নিচ্ছি, যারা একটু হোটেল বুকিং করাতে চাচ্ছেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো স্থানে, আমাদের ডোমেস্টিক বলেন ইন্টারন্যাশনাল বলেন, আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা খুব কুইকলি এবং খুব কনভিনিয়েন্ট এবং রিলায়েবল হোটেল বুকিং করতে পারি। যে যেখানেই আসলে হোটেল বুকিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমরা ডেসক্রিপশনের টোটালি আমাদের সকল রকমের নাম্বারগুলো দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি সুযোগ করেন আমাদের ভালো লাগবে এবং আপনারা খুব ভালো সার্ভিস পাবেন। আচ্ছা এখন আমরা আপনাদেরকে যেটা আসলে বলতেছিলাম কথা, জাস্ট ঢাকা টু কক্সবাজার। ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য একটাই ফ্লাইট রয়েছে আগামীকালকে, সেটা হচ্ছে বিমান বাংলাদেশ। এটা মনে হয় 26 তারিখে সরকারি বন্ধ আছে না? কালকে আজকে মঙ্গলবার না, আজকে বুধবার। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার পড়ছে 26-এর বন্ধটা। আচ্ছা শুক্রবার একই কথা। আচ্ছা আচ্ছা
আমাদের 26 মার্চে বন্ধ শুক্রবার পড়ছে শনিবার। আচ্ছা না না, কক্সবাজারের ফ্লাইটস গুলো থাকে থাকে? কিন্তু দেখা যাচ্ছে যে এখানে হয়তো এখন আমি হ্যাঁ শো করছে না। একটা ফ্লাইট আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, একটা ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাইটস আরো আছে, ডোন্ট ওয়ারি, ফ্লাইটস আরো আছে, বিমান বাংলাদেশের একটা ফ্লাইট আছে, সেটা আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে 2টা 15 মিনিটে এবং কক্সবাজার এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে 3টা 10 মিনিটে, সিট রয়েছে 9টি। এবং এর পরবর্তীতে আমরা ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য ইউএস বাংলাদেশ ফ্লাইটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানি। হ্যাঁ, আচ্ছা, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য ইউএস বাংলার যে ফ্লাইটগুলো রয়েছে সেটা থেকে হচ্ছে আমি শুরুতেই পুরো ইউএস বাংলায় বলছি, বিমানটা তো অ্যাঞ্জেল বলে দিয়েছে। আচ্ছা, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ইউএস বাংলার যে ফ্লাইটটি শুরুতেই ছেড়ে যাবে সকালবেলা দিকে সর্বপ্রথম, সেটা হচ্ছে 7টা 30 মিনিটে ঢাকা থেকে ডিপার্ট করবে এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 8টা 35 মিনিট। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে, এটা ডিপার্ট করবে হচ্ছে 10টা 25 মিনিটে এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক সকাল 11টা 30 মিনিটে। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 5টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 12টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 1টা 5 মিনিটে। আচ্ছা আচ্ছা, এরপরে যে ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে এটা ঠিক দুপুর 2টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 3টা 5 মিনিটে। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। এরপরে যে ঢাকা থেকে ছেড়ে যাবে ইউএস বাংলার যে ফ্লাইটটি সর্বশেষ ইউএস বাংলার, বিশেষ করে এটা ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 3টা 30 মিনিটে এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 4টা 35 মিনিটে। এরপরে যে ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে নভো এয়ারের, ওয়েট করতে হবে একটু। আচ্ছা, অপেক্ষা পালা শেষ। হ্যাঁ বললাম না। আচ্ছা, নভো এয়ারের ফার্স্ট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 7টা 30 মিনিটে এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 8টা 35 মিনিটে। আর এটাতে ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 8টা 45 এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 9টা 50। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। এরপরে যে ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 9টা 15 এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 10টা 20 মিনিটে। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। আচ্ছা, এরপরে যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 11টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে দুপুর 12টা 5 মিনিটে। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 1টি, কিন্তু কোনো সমস্যা নেই, নেক্সট ফ্লাইটে আরো অনেকগুলো সিট অ্যাভেলেবেল আছে। যারা ফ্যামিলি সহ যেতে চাচ্ছে তাদের জন্য, ছোট পরিবারের জন্য আর কি। এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 1টা 30 মিনিটে এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 2টা 35। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। আচ্ছা, এরপরে যে ফ্লাইটটি রয়েছে এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে নভো এয়ারের বলছি, আমি কিন্তু নভো এয়ারের বলছি। নভো এয়ারের এই ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 2টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 3টা 5 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে এটা হচ্ছে ছেড়ে যাবে ঠিক দুপুর 3টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 4টা 5 মিনিটে। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। আচ্ছা, অনেকগুলো সিট অ্যাভেলেবেল আছে। আর কোনো ফ্লাইটস নেই আমাদের। পরবর্তী ফ্লাইটসগুলো সম্পর্কে বলবে আপনাদের কি হুজ্জাতুল ইসলাম এন্ট্রি। ওয়েল, নীলা সিদ্দিকী খুবই চমৎকার বচনভঙ্গি এবং তার সৃষ্টিশীল কথার মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দর করে আজকে বুঝিয়ে দিল বা বলে দিল ঢাকা টু কক্সবাজারের 25শে মার্চ যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সে সম্পর্কে। আমি এবং নীলা সিদ্দিকী আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। এখন আমরা আসলে আপনাদেরকে বলে দিব ঢাকা টু সিলেটের যে সকল ফ্লাইটসগুলো রয়েছে 25শে মার্চের সে সম্পর্কে। এর ফাঁকে আমি আর একবার বলে দিচ্ছি, ঠিক আছে? আমি আসলে বারবার আপনাদেরকে মনে করিয়ে দিই, এখন আসলে যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেটা হচ্ছে যদি কেউ কোয়ারেন্টাইন প্যাকেজ করতে চান, ঠিক আছে, ওমানের আমাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন। আমরা কোয়ারেন্টাইন প্যাকেজেসগুলো করে দিয়ে থাকি। অল দ্য ফিচার্স, যে সকল ফিচার্সগুলো থাকে লাইক
আপনার এয়ারপোর্ট থেকে কিভাবে সে হোটেলে যাবে, ট্রান্সপোর্টটা সেটা নাম্বার 1। নাম্বার 2 হোটেল বুকিংটা, কারণ এখন অনেক এক্সপেন্সিভ হোটেলগুলো, ঠিক আছে, দেখা যাচ্ছে যে টুইন শেয়ার বেড যদি কেউ চান বা সিঙ্গেল বেড চান, হোয়াট এভার আপনার ডিজায়ার যে কোনো রকমের ইনফরমেশনগুলো আসলে আমাদেরকে দিবেন, আমরা সেটা তৈরি করে আপনাদের জন্য একটা ডেকোরেট আপনাদের জন্য একটা মেকওভার করে দেবো ইনশাআল্লাহ। সো ওইখানে একটা বিষয় থাকে। তারপর 3 বেলা খাওয়া দাওয়ার বিষয় থাকে, বিকজ দিস ইজ কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন মিন্স তো মানে আপনাকে 14 দিন ডেফিনেটলি একটা জায়গায় আটকা থাকতে হবে, আপনি বের হতে পারবেন না, ঠিক আছে। কিন্তু এই ফিচার্স গুলো খুব ইম্পর্টেন্ট। 3 বেলার খাবার দাবারের বিষয়টা ইম্পর্টেন্ট। তারপরে আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে একটা ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে, যে ব্রেসলেটটা রিমুভালের একটা সিস্টেম আছে, যে আপনি যে অরিজিনালি এয়ারপোর্ট থেকে আসার পরে 14 দিনের কোয়ারেন্টাইন করেছেন, হোটেলে থেকেছিলেন, আপনার এই যে স্ট্যাটাসগুলো এগুলো চেকিং করে সুন্দর করে ব্রেসলেট রিমুভাল একটা অপশন আছে, সেই কার্যক্রমগুলো আমরা এখান থেকে সংযোগ করে দিই, যাতে আপনি খুব ইজিলি কনভিনিয়েন্টলি আবার আপনি যে কাজে আসলে যাবেন সেই কাজ শেষ করতে পারেন, ঠিক আছে। তাই আসলে যাদের দরকার তারা পট করে কুইকলি আমাদের ওয়েল, এখন আসলে আমরা আপনাদেরকে বলতে পারি ডোমেস্টিক যে ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য 25 মার্চের শেষ হবে। প্রথমে বলে দিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে। ঢাকা টু সিলেট যাওয়ার জন্য 2টা ফ্লাইট রয়েছে। নাম্বার 1, প্রথম ফ্লাইটে সকালের প্রথম সকাল 10:30টায়, যেটা ঢাকা এয়ারপোর্ট ডিপার্ট করবে এবং সিলেট গিয়ে পৌঁছবে সকাল 11:20। এখানে সিটস রয়েছে 8। যেহেতু আগামীকাল তো বৃহস্পতিবার, সো যাদের আর কি ঢাকা থেকে সিলেট যাওয়ার দরকার, প্লিজ লিসেন কেয়ারফুলি। যদি কোনো এর মধ্যে কোনো ইনকোয়ারির দরকার আমাদের সাথে নক করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। বিমান বাংলাদেশের আরেকটা ফ্লাইট যেটা আপনার ছেড়ে যাবে ঢাকা থেকে সকাল 11টার সময় এবং গিয়ে পৌঁছবে আপনার সিলেট এয়ারপোর্টে 11:40। এখানে সিটস রয়েছে 9টা, ঠিক আছে। এখানে সিটস রয়েছে 9টা। এখন আমরা আপনাদেরকে বলতে পারি ঢাকা টু ইউএস বাংলার যে সকল ফ্লাইটস গুলো রয়েছে সে সম্পর্কে। ঢাকা টু ইউএস বাংলার 3টা ফ্লাইটস রয়েছে, যেটা আপনার প্রথম ফ্লাইট হচ্ছে সকাল 7:20 এবং যেটা আপনার সিলেট গিয়ে পৌঁছবে সকাল 8:05। এখানে সিটস রয়েছে 2টি। নেক্সট ফ্লাইট দুপুরে 1:30 ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে এবং সিলেট এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে 2:20। এখানে সিটস রয়েছে 2টি। ভেরি নেক্সট ফ্লাইট ইউএস বাংলার সেটা আপনার ছেড়ে যাবে ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে 6:20, সন্ধ্যা 6:20 এবং গিয়ে আপনার সিলেট এয়ারপোর্টে পৌঁছবে সন্ধ্যা 7:10। টোটাল সিটস অ্যাভেলেবল রয়েছে 2টি। এখন আমরা আসলে জেনে নেব ঢাকা টু সিলেট যাওয়ার জন্য 25 মার্চে নভোএয়ারের যে সকল ফ্লাইটস রয়েছে। নভোএয়ারের বেসিক্যালি 2টা ফ্লাইটস অ্যাভেলেবল শো করছে। প্রথম ফ্লাইট হচ্ছে গিয়ে দুপুর 12টার সময়, ছেড়ে যাবে ঢাকা এয়ারপোর্ট থেকে, ডিপার্ট করবে ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেট এয়ারপোর্টের উদ্দেশ্যে। সিলেট এয়ারপোর্ট গিয়ে অ্যারাইভ করবে 12:50 এবং এখানে মাত্র একটি সিট রয়েছে। এবং নভোএয়ারের আরও একটা ফ্লাইট রয়েছে যেটা ছেড়ে যাবে সন্ধ্যা 6:15 এবং সিলেট এয়ারপোর্ট গিয়ে আপনার ল্যান্ড করবে সন্ধ্যা 7:05। সিটস রয়েছে মাত্র 6টি। যারা যাবে কুইকলি মেক রিজার্ভ ফর ইউর ফ্লাইট। এক্সকিউজ মি। এখন আপনাদেরকে ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেবে ঢাকা টু রাজশাহী যাওয়ার যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে সে সম্পর্কে। তার আগে আসলে আমি আরেকবার আসলে আপনাদেরকে বলে দিচ্ছি। বেসিক্যালি আমরা মানে বরাবরই আর কি যে সকল অ্যানাউন্সমেন্টগুলো করি এগুলো আপনাদের সবার সুবিধার জন্য বারবার বলে দিই। ওয়ান মোর টাইম আসলে বলে দিচ্ছি, যারা আপনার হোটেল বুকিং করবেন বা কোয়ারেন্টাইন প্যাকেজ করবেন অথবা আমাদের যে সকল ওভারসিজ ম্যান করের বাইরের যে সকল কাজগুলো রয়েছে, যে সকল ক্যাটাগরিতে, লাইক গতকালকে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি দুবাইয়ের আল সাহারা কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে সম্পর্কে। এর আগে আর কি আবুধাবির ট্যাক্সি ড্রাইভার সম্পর্কে আলোচনা করেছি। এই 2টা পার্টিকুলার কাজের ধরন বা স্ট্যাটাস এখানে আসলে ফিউচার আছে এবং খুব চমৎকার প্রসেসিং। আরো একটা প্রসেসিং সম্পর্কে বলেছি যেখানে আসলে আপনাদের কোনো টাকা পয়সা আগে জমা দিতে হবে না, সম্পূর্ণ টাকাটাই আপনি ভিসা হওয়ার পরে দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যাই হোক, পরে আসছি, ঠিক আছে। আমি আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা,
আমি কমেন্টসটা নিয়ে নিয়েছি। ইটস আহমেদ কুন্তল কুন্তল ভাইয়া মানে কমেন্টস করেছে আপনাকে, অ্যাঞ্জেল ভাই আপনাকে খুব সুদর্শন দেখাচ্ছে। আচ্ছা, এইটা একদমই আসলে একটা মানে কম্পোজ ছাড়া কিছু হতে পারে না। যাই হোক, সুদর্শন দেখাচ্ছে, আপনার সুদর্শন, আপনার মনটাও সুদর্শন। আমি আজকে আর হাসতে চাচ্ছি না, আর হাসতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, কারণ হাসির কারণে আমি শুধু লাইফটাই স্টার্ট করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। যাই হোক, তা আসলে যে কথাটা আসলে বলতেছিলাম খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আমি আবারও বলে দিচ্ছি। এই পর্যায়ে কেরিয়ার আছে এবং খুব সুন্দর একটা অপরচুনিটি। সৌদি আরবের যে ব্যাপারটা দেখুন, মানে একটা টাকা আপনাকে আগে দিতে হবে, অনেকে বিভিন্ন রকমের প্যানিক কাজ করে, ঠিক আছে, যে আসলে টাকা দেবো অনেক ধরনের সিচুয়েশন থাকে, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। তবে হ্যাঁ, ভিসার পরে অবশ্যই টাকাগুলো দিতে হবে। 15 ওয়ার্কিং ডেজটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স। এই দুইটা আমাদের কাছে জমা দেওয়ার পরে আমাদেরকে 15 ওয়ার্কিং ডেজ টাইম দিতে হবে এবং আমরা আপনার কাজটা করে ফেলবো। সৌদির বিভিন্ন প্রদেশে বিভিন্ন ক্যাটাগরিতে, প্রথম 5টা ক্যাটাগরিতে আপনার লোক নিতে হবে। এরপরে আমি আর একবার আসলে জানিয়ে দিচ্ছি, আবুধাবিতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে যে নিয়োগটা, এটা কিন্তু হাই ফ্যাসিলিটিস একটা যারা ট্যাক্সি ড্রাইভারকে আবুধাবির মতো জায়গায়, আবুধাবি হচ্ছে কি আপনার ক্যাপিটাল, এখানে আপনার ট্যাক্সি ড্রাইভার হিসেবে চাকরি করা বা এই ট্যাক্সি ড্রাইভারকে একটা প্রফেশন হিসেবে নিয়ে কাজ করা, এটা খুব স্মার্ট এবং স্ট্যান্ডার্ড একটা লাইফ। যারা ইয়াং আছেন, যাদের আসলে যারা চাচ্ছেন নিজের ক্যারিয়ারটাকে ড্রাইভিং হিসেবে ফরেন কান্ট্রিতে, লাইক আবুধাবির মতো কান্ট্রিতে আসলে আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনার 2 ইয়ার্সের কন্ট্রাক্ট, যেটা রিনিউয়েবল, আপনি চাইলে পরবর্তীতে যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি দুবাইয়ের যে কোনো ইউএই সংযুক্ত আরব আমিরাতে যে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করতে পারবেন ট্যাক্সি ড্রাইভার হিসেবে। এবং এই প্রফেশনকে যদি আপনি চুজ করেন, এটা আমার মনে হয় এটা একটা চমৎকার ডিসিশন হবে। ঠিক আছে, এটা আসলে খুব ভালো একটা সিদ্ধান্ত হবে আপনার জীবনের জন্য। তারা যদি এই ব্যাপারে কোনো ইনকোয়ারিজ থাকে আমাদেরকে বলবেন, ইনবক্স করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরো একটা কথা বলে দিচ্ছি, গতকালকে দুবাইয়ের যে সকল ব্যাপারে আর কি আমরা কথা বলেছি, দুবাইয়ের আল সাহারা কোম্পানিতে আপনার ক্লিনার এবং আরো কিছু ক্যাটাগরিজ আছে, লাইকলি মেডিসিন এবং পারফিউম ডিপার্টমেন্টে, তারপর আপনার বিক্লিয়ার রাজমিস্ত্রি হিসেবে, রাজমিস্ত্রি হেল্পার হিসেবে, এই যে ক্যাটাগরিগুলো কাজ, এখানেও আসলে খুব চমৎকার এবং খুব সুন্দর একটা প্রসেসে আর কি আপনি যেতে পারবেন দুবাইতে, যেখানে আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি নিঃসন্দেহে যারা আর কি চাচ্ছেন যে নিজেকে আর কি এস্টাবলিশ করতে ইন ফরেন কান্ট্রি, তারা আসলে মিডল ইস্টের এই সকল কান্ট্রিতে আমাদের মাধ্যমে যদি আপনারা কাজ করান, দেন ইউ গাইস ফিল ভেরি গুড এবং খুব কুইকলি আমরা কাজ করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে কমেন্ট করেছে, পয়েন্টও পড়া উচিত, কারণ একজন কমেন্ট করছেন, এটা তো আসলে আমাদের পড়া উচিত। আজকে লাঞ্চে হাঁসের ডিম খেয়েছিলেন নাকি? এক্স্যাক্টলি, সে হাঁসের ডিম খেয়েছে হাঁসের ডিম ছিল এবং লাস্ট 2-3 ডেজ যাবত আসলে এরকম সিচুয়েশন হচ্ছে। না, আমি কিন্তু হাসতাম না, আপনি কিন্তু হাসার কারণ একদম, আপনি এমন একটা কথা বলেন, আমি না হেসে পারি না। আমি আসলে এতটাও হাসির কথা বলি না যে হাসতে হাসতে খুন হয়ে যাবে, এটা আসলে ঠিক করে। আমি খুন হয়ে যাচ্ছি, আমি আজকে লাইফটা স্টার্ট করতে পারিনি, আমার এত হাসি পাচ্ছিল। ওয়েল, আমরা আসলে পয়েন্টে চলে আসি। অনেকেই আসলে অধীর অপেক্ষায় করছেন, যাদেরকে বলেছি রাজশাহীর কথা বলি, বিশেষ করে রাজশাহীর মানুষরা, আমি রাজশাহীতে মানুষকে প্রচুর রকমের পছন্দ করি, আম খাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আর একটা এরকম হতেও পারে। তো 2টা ফ্লাইট রয়েছে ঢাকা টু রাজশাহী যাওয়ার জন্য 25শে মার্চের, একটা ইউএস বাংলা, একটা নভোয়ার। ইউএস বাংলার যে ফ্লাইটটা সেটা ছেড়ে যাবে বিকেল 4:20 ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে রাজশাহী এয়ারপোর্টের উদ্দেশ্যে, বিকেল 5:10 রাজশাহী গিয়ে অ্যারাইভ করবে। এখানে সিট রয়েছে 8টি এবং পরবর্তী ফ্লাইট হচ্ছে বিকেল 4:40 এবং নভোয়ারের, এবং গিয়ে রাজশাহী এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে 5:25। এখানে সিট রয়েছে 4টি। সো এখন আমি আসলে আপনাদেরকে বলে দিব, হ্যাঁ, ঢাকা টু সৈয়দপুর, এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন নীলা সিদ্দিকী। সবাই থেকে আরো বেশি বেশি আচ্ছা স্যার, চেকে নিয়ে যাই, আর না প্লিজ, আমি আর পারবো না। দেখো, আমার হাসির পিছনে সবচেয়ে বড় কারণ আপনি, আর আমার হাসি কারণ এটা একটা ইস্যুস, এটা আসলে একটা মেইন একটা ইস্যুস থাকতে পারে, যেটা আসলে আপনি আমাকে বলা হাসা উইথ প্রচুর হাসা নাই। থ্যাংক ইউ। কই গেল?
চলে আসছে। ভালো আছেন ভাই? আচ্ছা, ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার জন্য মানে বিমান এয়ারলাইন্সে একটি মাত্র ফ্লাইটই অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 4:30 এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:25 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। এরপরের যে এয়ারলাইন্সটি রয়েছে সেটা হচ্ছে ইউএস বাংলা। দেখে নিচ্ছি ইউএস বাংলা কয়টি সেট রয়েছে। অনেকগুলো ফ্লাইট অ্যাভেলেবেল রয়েছে, সো কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমি প্লিজ হাসতে যাচ্ছি না, আমি কমেন্টস করবো না, আপনি না আপাতত আমাকে একটু না একটু ইনফরমেটিভ কিছু জানতে দিতে পারেন যে ভদ্রলোকের কমেন্ট করছেন মিস্টার মাহিনা। আমি প্লিজ ভাই বলবো সোনার ডিম পাড়া হাঁস তাই এত নীলা এত হাসে। আপনার কথা আচ্ছা 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 অনেক কিডিং হাসির ইউ আর কারণ। কিডিং আই এম নট লাইক দ্যাট। আমি একদম এরকম না। না, সন্ধ্যার সময় যখন আপনার কাছে যাবে আপনি অবভিয়াসলি অ্যাঞ্জেল ভাইয়ের কাছ থেকে শুনে নেবেন আমার হাসির কারণটা কি। আচ্ছা ক্যামেরার পিছনের দিকটা একদিন অ্যাকচুয়ালি ভিডিও করে আমি নিজে কুন্তল ভাইকে সেট করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সবার সঙ্গে বলে দিলেই হয়। কি বলতে চাচ্ছেন? না প্লিজ বলবো না। ইউ বেটার ক্যারি অন। রাইট। আচ্ছা, ইউএস বাংলার যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে সৈয়দপুরের উদ্দেশ্যে সেটা হচ্ছে ঠিক সকাল 9টার সময় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক সকাল 10টার সময়। আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 1টি। আচ্ছা, কোনো প্রবলেম নাই। এরপরের যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটে অনেকগুলো সিট অ্যাভেলেবল আছে, সো টেনশন নেওয়ার মতো কোনো কিছু নাই। আচ্ছা, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 12টার সময় এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক দুপুর 1টার সময়। আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। নেক্সট যে ফ্লাইটটি ঢাকা থেকে ডিপার্ট করবে সেটা হচ্ছে ঠিক 2:30 এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:30। আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 2টি। তবে সেকেন্ড ফ্লাইটে অনেকগুলো সিট অ্যাভেলেবল আছে, তো যারা ফ্যামিলি সহ যেতে আছেন তারা যেতে পারেন। আর নেক্সট ফ্লাইটে তো 2টাই রয়েছে। এরপরের যে ভেরি নেক্সট ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ইউএস বাংলার ঢাকা থেকে ছেড়ে যাবে ইউএস বাংলার যে রুটটি দুপুর 4:30 এবং এটা বিকেল 4:30 এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে বিকেল 5:30। আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 3টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি এবং লাস্ট ফ্লাইটটি সৈয়দপুরের রয়েছে ইউএস বাংলার, এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সন্ধ্যা 7টার সময় এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 8টার সময়। আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 2টি। আচ্ছা, এরপরে যে সিটটি রয়েছে ফ্লাইটগুলো রয়েছে নভেয়ারে। এরপরে নভেয়ারের যে ফ্লাইটগুলো রয়েছে এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 10:30 এবং এটা সৈয়দপুরের উদ্দেশ্যে গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 11:30। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। এরপরের যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে এটা ঠিক দুপুর 12টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 1টার সময়। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। তারপরে যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে সৈয়দপুরের উদ্দেশ্যে ঠিক দুপুর 2:20 এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:20। এরপরে যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক বিকেল 5:30 এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 6:30। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক আচ্ছা ঢাকা থেকে ছেড়ে যাবে, এটা হচ্ছে লাস্ট যে ফ্লাইটটি ঢাকা থেকে নভেয়ারে ছেড়ে যাবে ঠিক 6:50। আর এটা সৈয়দপুর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:50। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। আচ্ছা, আর তো কোনো আমাদের ফ্লাইট নেই, বিমান বাংলা সবগুলো বলা শেষ। আচ্ছা, এবার লাস্ট একটা কমেন্টস নিয়ে যে ইটস আহমেদ, এখন হাসলে কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, বাবা গুড অ্যাঞ্জেল ভাই বিহাইন্ড দ্য সিনস শুনবাজ। হোয়াট? বিহাইন্ড দ্য সিন বললাম না, মানে আমরা অ্যাকচুয়ালি
হ্যাঁ, ক্যামেরার হ্যাঁ। সামনে আসার আগে আমার আপনার অবস্থা কি হয় হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু হাসতে আপনি আমাকে যে পরিমাণে হাসলেন আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে কি আমরা এটা হচ্ছে কি আমরা তো এমনিতেই লাইভ করি লাইভ ইজ কি বলবো এটা কিন্তু একটা আসলে অন্যরকম একটা বিষয় লাইভে আসার আগে আমরা চেষ্টা করি আরো বেশি আসলে আমরা অফিসের সময় ব্যস্ত থাকি আমাদের এরকম কোলাবোরেট করার মতো চান্সেস থাকে না তো লাইভের আগে থেকে আসলে আমরা চেষ্টা করি ইজি ঠিক আছে ইজি হয়ে তারপর আমরা লাইভটা স্টার্ট করি দিস দ্যাটস ঠিক আছে আসলে সবাই হাসতে ভালোবাসি হাসতেও ভালোবাসি হাসাতেও ভালো তার থেকেও হ্যাঁ এবং আরো একটা বিষয় হচ্ছে গিয়ে ঠিক আছে আমি আসলে সোনার ডিম পারি না এবং এই কারণে কেউ হাসছে সো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে সবাই আসলে যখন কোঅপারেট করে কাজ করে তখন ভালো লাগে এখন আসলে আমরা এখন পর্যন্ত বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউলগুলো সম্পর্কে জানতে পেরেছি ডোমেস্টিক ফ্লাইট শিডিউলগুলো সম্পর্কে জানতে পেরেছি ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউল বলতে আমরা জেনেছি আজকের ঢাকা টু চেন্নাই যে সকল ফ্লাইটসগুলো রয়েছে এবং ঢাকা টু দুবাই যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সে সম্পর্কে পয়লা এপ্রিল এবং আমরা 25শে মার্চ 2021 ঢাকা থেকে যে সকল ফ্লাইটসগুলো বাংলাদেশের বিভিন্ন গ্রাউন্ডে যায় সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং আমরা বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট করেছি লাইক হোটেল বুকিং তারপর আপনার কোয়ারেন্টাইন প্যাকেজেসগুলো এবং আরও অনেক কিছু যেগুলো সম্পর্কে আপনাদেরকে আসলে এর আগে লাইভে আমরা বিস্তারিত বলেছি আমরা শীঘ্রই ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের এই বিষয়ে উনি আসবেন লাইভে সম্মানিত আগামী রবিবার দিন উনি আমাদের সাথে লাইভে থাকবেন তো সবাইকে আর কি লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আন্তরিকভাবে লাইভে থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই পার্টিসিপেট করবো যে কোনো প্রশ্ন যে কোনো ধরনের ট্যুরিজম সম্পর্কে প্রশ্ন ওভারসিজ সংক্রান্ত কোনো প্রশ্ন টিকিটিং এর যে কোনো প্রশ্ন আপনারা যে কেউ করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ আরও একটা বিষয় আমরা টিকিটিং করছি খুবই কনভিনিয়েন্ট প্রাইসে চিপেস্ট প্রাইসে খুবই সহজলভ্য কুইকলি অ্যাক্সেস করছি আমাকে এখন আর টিকিটের কথা বলুন আপনারা আমি এবং এই মুহূর্তেই আমরা শুনে জানি আপনি রাত 10টার সময় আমাদের ইনবক্স করুন আমরা 10টা একের মধ্যে আপনাদেরকে একটা রেজাল্ট রিপ্লাই করব যখনই আপনারা আমাদেরকে নক করবেন সেটা যে কোনো টাইমে আমরা আপনাকে রেসপন্স করার জন্য চেষ্টা করব আচ্ছা ওকে থ্যাংক ইউ আমি আজকে এই পর্যন্ত আর কি লাইভ শেষ করতে চাচ্ছি বাকি আচ্ছা আমি আমাদের লাইভটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী লাইভে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ